আমরা দেখি নেই, কিন্তু আমরা শুনছি যে ডাকাডাকি, মানে গাড়ির হেল্পার নামে ডাকাডাকি করে। পরে আমরা বাইর হয়েছি, বাইরেই দেখি যে এই অবস্থা, আগুন জ্বলে। আমতলিতে 2টা বাস স্ট্যান্ড থাকাকালীন কেন যে গাড়ি এখানে থাকে আমরা তো এটা ব্যাপারটা বুঝতেই পারি না যে ঘটনাটা কি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখন যদি গাড়ির এই উদ্দেশ্যে আনে তাহলে আসলে এটা মানা যাইবে না। কারণ কি, এটা আমি নিজে ফোন দিছি আমাকে বাজার কমিটির সভাপতি হিমুগজির কাছে। ফোন দেওয়ার পরে হে আবার হ্যাঁ ছেলে তম্মা তানজিলের ঘুম থেকে ডাক দিচ্ছে। একটা ঘটনা ঘটলে হয়তো ছেলে ফেলে ডাক দেয় বা আশপাশ লোকজন ডাক দেয় না। তা আমি ফোনে নিজ কানে শুনছি যে তম্মা তানজিল তোরা একটু তাড়াতাড়ি ওরদি দেখ দিয়ে আগুন লাগছে কোনখানে, এই ঘটনা। এই আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার অংশ হিসাবে এই জায়গাটা ছিল, যেটা হচ্ছে গোপালগঞ্জের পরবর্তী বরগুনা জেলার আমতলী উপজেলা হচ্ছে প্রাণকেন্দ্র, যেটা শেখ হাসিনা গর্ব করে বলতো। এই আসনে শেখ হাসিনা নির্বাচিত হয়েছিল এবং শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পর এটা তার নিজ জেলা বললে আখ্যায়িত করছে। এইখানে কোনো বাস স্ট্যান্ড রাখার স্ট্যান্ড, তাহলে এইখানে বাস থাকবে কেন? আওয়ামী লীগ বাঁচার জন্য তাদের নিজস্ব একটা বাস জ্বালাই দিতে কোনো কিছু বাঁধবে? রাত 12টা 25 মিনিটের সময় আমরা সর্বপ্রথম আমতলী ফেরিঘাট সংলগ্ন গাজীবাড়ি সামনে বাসে আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা অগ্নিকাণ্ড স্থলে দ্রুত মুভমেন্ট করার পর আমরা অল্প সময়ের মধ্যে একটি বাস আগুন ছিল, আগুনটা আমরা নির্বাপন করতে সক্ষম হই। আমরা সংবাদ প্রাপ্তির ভিত্তিতে আমরা আসছি। আমাদের সংবাদ প্রাপ্তির সময় ছিল 12টা 25, তারপর 12টা 28-এ আমরা অগ্নিকাণ্ড আমাদের গাড়ি পাম্প টার্ন আউট জনবল নিয়ে আমরা অগ্নিকাণ্ড স্থলের উদ্দেশ্যে আমরা রওনা করি। আপনারা সবাই প্রত্যক্ষ করতেছেন, যেহেতু দেশে একটা চলমান পরিস্থিতি বিরাজ করতেছে, চলমান পরিস্থিতির অংশ হিসেবে আমাদের ধারণা মতে এই ধরনের আগুনের অংশ হয়ে থাকতে পারে।